রূপম, তুমি কোনো ব্যাপার সিরিয়াসলি নাও না, এই জন্য তোমার উপর খুব রাগ ধরে। না না, আমি খুবই সিরিয়াস। আমি দেখেছি পিসিমণি আমাকে নিয়ে যতটা উদ্বেগে থাকে, যতটা দুশ্চিন্তায় থাকে, তুমি ততটা নও না। তাই? তাই একদিন পিসিমণি কি বলে যে একটু স্বামীর শরীর স্বাস্থ্যের নজর দেবে, ঠিক করে খাওয়া দাওয়া করুক, বেশিক্ষণ করে ঘুমোক। তা নয় তুমি তো একদম অফিস নাই বা গেল, এটাও তো বলে। আর তুমি তা না মানে কোনো রকমের খাইয়ে দাইয়ে নাকে মুখে গুজে অফিস পাঠিয়ে দিতে পারলে একবারে বেঁচে যাও। কি এত কি দিয়ে দিলে? এত আমি খাবো না। তার মানে রূপম তুমি সবটা খাবে, একদম চুপচাপ বসো। সবটা খেতে হবে না? একদম। পরিশ্রম একটু বেশি হয়ে যাচ্ছে আমার না? ঠিকই। সব ব্যাপারে অসভ্যতামি তোমার। অসভ্যতামি? এটা অসভ্যতামি? সত্যি রূপম, জানো পিসিমণিকে তো এরকম ভাবে কোনোদিনও কথা বলতে দেখিনি, তাই না কিরকম অদ্ভুত লাগছে। আরে ছাড়ো তো, দাও খাইয়ে দাও। মানে? খাইয়ে দাও মানে খাইয়ে দাও। একদম নয় রূপম, এমনিতেই তোমার অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, নিজে হাতে খাও। আচ্ছা তাই নাকি? তাহলে আমি ছড়িয়ে ছিটিয়ে যা পারি খেয়ে চলে যাচ্ছি, তারপর না খেয়ে আমার শরীর খারাপ হবে, তখন আবার আমাকে দোষ দিও না। ও ব্ল্যাকমেল করা হচ্ছে না? না না, ব্ল্যাকমেল কেন, যেটা সত্যি সেটাই বলছি। রূপম দেখো, আজকে খেয়ে নাও, আশেপাশে কেউ যদি থাকে দেখে নেবে। আমি খাবো না। রূপম প্লিজ দেখো, আচ্ছা ঠিক আছে, কাল থেকে তোমার ঘরে খাবার নিয়ে যাবো, কেমন? ঘরে কেন? আরে আমি কি চোর নাকি? আমি খাবো, এখানেই খাবো, আর তুমি খাইয়ে দেবে, যে যা খুশি বলো। খুব সাহস বেড়েছে তোমার। দাও দাও খাই দাও। ঠিক আছে, এই লাস্ট খাওয়াচ্ছি, এরপরে কিন্তু আর খাওয়াবো না। বসো। ভালোবেসে যাই খাবে সেটাই দেখুন না। মা মা মশাই, একটু আগে কি বলছিলেন জানো আপনি? যে যেই আসুক আমরা চোর নাকি? আমরা কাউকে ভয় পাই না। না, যেই আসুক। মার কথা শুনে তো কিরকম হাত পা গুটিয়ে গেল। আমি বলি একটা কথা বলি, এই বোকা বানালে আমি কি ভেবেছিলাম, আমি তুমি দুগাল খাওয়াবে তারপর আমি নিজেই খাবো, এটা ভেবেছিলাম। এখন এই বোকা বানানোটা আমার জেদ চেপে গেল, আর তুমি খাবোই না, পুরোটাই তুমি খাবে। খাও। রূপম দেখো, না না, আর কোনো কথা শুনবো না, খাও। বোকা বানানো না? হ্যাঁ রূপম ছাড়ো। ছাড়বো না। রূপম কেউ দেখে ফেলবে, ছাড়ো। কে দেখবে? খাওয়াবো কি করে? ভাবছি এভাবেই খাই। দেখো রূপম, কোনো মানে হয়? বাবা ওসব নাটক করে লাভ আছে? ওই ন্যাড়া একবারই বেলতে পারে, বাবা এসেছে। আচ্ছা আচ্ছা, বাবা আসুক, দাদু আসুক, আমার বৃদ্ধ প্রপিতামহ আসুক, আমি তো হাত ছাড়বো না। ওসব নাটক করে কোনো লাভ নেই। রূপম দেখো, আমি আর দেখছি না তো। ফ্যাক্টরিতে এরকম একটা ক্রাইসিস, আর এখন তুই বাড়িতে। এই নাও সায়ন, খাও। ওদিকে এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না। আরে খেতে পারবো না মানে? শুরু করো। প্লিজ এতগুলো দিও না আমাকে। ঠিক আছে তুমি খাও। আচ্ছা, কথাটা কি তুমি সত্যি বলেছো নাকি? কোন কথাটা বৌদি? এই যে বললে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবি একটু খোঁজ খবর নিয়ে যাই। হ্যাঁ, আমি তাই জন্য এসেছি, ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে যাই। ও নাকি ঝিমলি সেদিন পিকনিকে যায়নি, সেই জন্য তুমি ঝিমলির খোঁজ খবর নিতে এসেছো? ঝিমলি? না না, সেরকম কোনো ব্যাপার না।
আসলে ঝিমলি পরীক্ষা দিতে গেছে, তুমি জানো না? হ্যাঁ, ইয়ে অবশ্য না জানাটাই স্বাভাবিক। ওর নতুন মোবাইলটাও তো আবার জলে পড়ে নষ্ট হয়ে গেছে। বৌদি, তুমি বোধহয় ভুল করছো। আমি শুধু ঝিমলির সাথে দেখা করতে আসিনি। আচ্ছা, তাই নাকি? আমি ভুল করছি? রূপম দা আমার দাদা হতে পারে, কিন্তু সে তার ম্যারিড লাইফে হ্যাপি কি হ্যাপি না সেটা দেখে আমি আমার পার্সোনাল ডিসিশনস কেন নেব? আর তাছাড়া সবাই তো আলাদা। আলাদা হলেও ফ্যামিলির একটা গুরুত্ব, একটা ভূমিকা থাকে সায়ন। তাহলে দেখো, বিয়ের সময় বংশ পরিবার এসব দেখা হয় কেন? আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলছি, আমি সাফার করছি। এই পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে এত অ্যাগ্রেসিভ, তুমি ভাবতেও পারবে না। এদের সাথে মানিয়ে নেওয়া প্রচন্ড কষ্টকর, তুমি কল্পনাও করতে পারবে না সায়ন। বৌদি, আজ আমি উঠবো, হ্যাঁ? আমার দেরি হয়ে যাচ্ছে। আমি জানি সায়ন, তোমার আমার কথা শুনতে একদম ভালো লাগছে না, কারণ তুমি একটা মোহের মধ্যে আছো। দেখো, ঝিমলি যদি তোমাকে নিয়ে সত্যি কিছু ফিল করতো, তাহলে তো সেদিনকে পিকনিকে আসতো, বলো? আমি তো সারাদিন বাড়িতে থাকি, ওকে দেখছি ও কত পড়াশোনা করে উল্টে দিচ্ছে। আর কিচ্ছু না, স্রেফ নিজেকে নিয়ে তোমার কাছে একটা ক্রাইসিস তৈরি করা, যে তুমি ওর কথা ভেবে কতটা কষ্ট পাও। আরে বাবা, আমি ওকে চিনি, ও খালি নিজেরটুকু বোঝে, জানো তো, আর কিচ্ছু না। সায়ন, আমি তোমাকে আর বোর করবো না। এবার তুমি দেখো দেখো, ভেবে দেখো, এই বাড়ির মেয়েকে তুমি বিয়ে করবে কিনা। বাবা তুমি ফ্যাক্টরির সমস্যার কথা শুনে আমি দিল্লি থেকে ছুটে এলাম, আর তুই বাড়ি থেকেই বেরোতে পারলি না। কিন্তু ফ্যাক্টরির সমস্যার কথা আমাকে তো কেউ জানে না। হ্যাঁ বাবা, আমিও আপনার মুখ থেকে প্রথম শুনছি। আরে ওরা নিশ্চয়ই বাড়িতে ফোন করেছিল, তাহলে? হ্যাঁ, কিন্তু আসলে আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছে। না না, এগুলো কোনো এক্সকিউজ নয় রূপম। ঘুম থেকে উঠতে এক আধ দিন দেরি হতেই পারে, তারপরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তোর ফ্যাক্টরিতে চলে যাওয়ার দরকার ছিল। কি করে তোমাদের উপরে ভরসা করি বলো তো? না না, রোজ নয়, আমি যে কটা দিন কলকাতার বাইরে থাকবো সে কদিন আমি বলেছিলাম যে চোখ কান খোলা রাখতে, তাড়াতাড়ি অফিস যেতে। একটু রেসপন্সিবিলিটির অভাব যদি থাকে তাহলে তো আমার। আপনি শুধু শুধু ভাবছেন বেয়াই, আপনি শুধু শুধু টেনশন করছেন। না না, শুধু শুধু টেনশন করছি না বেয়ান। আপনি বুঝতে পারছেন না, আমি অনেক বড় বড় ব্যাপার ডিল করি, কিন্তু আমার প্রেশারটা বেড়ে যায় কখন জানেন? যখন এই লেবার প্রবলেমগুলো আসে। আমি জানি, আর জানি বলেই সময় নষ্ট না করে আমি নীলকে পাঠিয়ে
এই শ্রেয়া, আমার পেন ড্রাইভটা কোথায় রাখলাম গো? পেন ড্রাইভ, দাঁড়াও, তুমি গতকাল যে প্যান্টটা ছেড়েছিলে ওখানে একবার দেখছি। হ্যাঁ দাও প্লিজ দেখি। হ্যাঁ, পেলে? এই তো। থ্যাংক ইউ। রূপম, হ্যাঁ কি বাজে ব্যাপার হলো জানো তো। মানে আমি কোনোদিনও ঘুম থেকে উঠতে দেরি করি না, আজকেই করলাম, আর আজকে এরকম একটা বিশ্রী ব্যাপার। কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে? মানে অন্তত আমি যদি একটু তাড়াতাড়ি উঠতাম হ্যাঁ। তাহলে তো এরকম কিছু হতো না। মানে কিরকম মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম বলো তো আমি। আমার জন্য তোমারও এরকম দেরি হয়ে গেল, সরি রূপম। না তাদের ক্ষতিটা কি হয়েছে শুনি একটু। কি বলছো, ক্ষতি হয়নি? ফ্যাক্টরিতে এরকম বড় একটা প্রবলেম হয়ে গেল, তুমি কিছু জানতেও পারবে না। কেন তো চিন্তা করছো? নীল আছে তো, ও তো দেখবে। আমি তো যাচ্ছি, এমন কিছু দেরি হয়নি, একদম ঠিক আছে। না রূপম, দেখো দেখো, নীল কাজে নতুন জয়েন করেছে, ও কি তোমার মতন লেবার প্রবলেম হ্যান্ডেল করতে পারবে বলো? তাছাড়া লেবাররা তো তোমার আর বাবার মুখ থেকে কিছু শোনার জন্য এক্সপেক্ট করছে। এখানে যদি নীল আগ বাড়িয়ে কিছু বলতে যায়, হিতে বিপরীত না হয়ে যায়, মানে ফালতু টেনশন করছো এরকম কথা? আরে বাবা, বিজনেসম্যানদের তো এরকম সমস্যা থাকবেই, আর সব ফ্যাক্টরিতে থাকে লেবার প্রবলেম, থাকবে, চিরকাল আছে। আমি শুনেছি ওদের দাবি দাবা টুকটাক টাকা পয়সা আমার কানে আসছিল, ওরা যে স্ট্রাইক করে দেবে না, এইটা আমি আশাই করিনি আর কি। যাই হোক, ঠিক আছে, এমন কিছু দেরি হয়, আমি দেখছি, যাচ্ছি। রূপম শোনো না, প্লিজ তুমি আমার একটু কথা শোনো। তুমি না প্লিজ মাথা গরম করবে না, ওরা যতই উত্তেজিত হোক না কেন, তুমি মাথা ঠান্ডা করে কথা বলবে। তুমি তো জানো কিছু বোঝা যায় না কার মনে কি আছে। আরে কেন এত চিন্তা করছো? আর ওরা না আমাকে খুব শুনে ব্যাপার, আমি গিয়ে দাঁড়াবো, ওরা এমনিতেই শান্ত হয়ে যাবে। চলো আমি দেখছি, 8 তারিখ ঠিক হবে না? হ্যাঁ রূপম শোনো না, তুমি গিয়ে প্লিজ আমাকে একটা ফোন করো, আমি খুব চিন্তায় থাকবো প্লিজ। কেন? প্রবাল পেপারটা একটু দাও তো। দেখছো তো পড়ছি। সে তো আধ ঘন্টা ধরে দেখে যাচ্ছি, কাজ নেই কর্ম নেই, হাতে পেপার নিয়ে বসে আছে। নয় বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে, নয় বাড়ির লোককে চায়ের অর্ডার করছে। চাকরি বাকরির তো কোনো ইচ্ছেই নেই। এই পেপারটা পড়ছি কেন আমি জানো? তুমি এখানে কত জবের অফার থাকে জানো? না, আমি তো কিছুই জানি না, একেবারে তুমি সবকিছু জেনে বসে আছো, আর সবকিছু জেনে একেবারে উল্টে দিচ্ছ। কি ব্যাপারটা কি বলো? সকাল সকাল কচু খেয়েছো নাকি? ও সত্যি কথা বললেই গায়ে ফসকা পড়ে, তাই না? হাতের নাগালে কাজ থাকতো, সেটা চোখে পড়ে না। কি আছে, বাবা যথেষ্ট পরিশ্রম করে একটা ফর্মুলা আবিষ্কার করেছে। ব্যাস এইটুকু। এটা তো সবাই জানে যে তোমার বাবা একটা দুর্মূল্য জিনিস আবিষ্কার করেছে, আর তুমি ছেলে হিসেবে তোমার একটুও জানার আগ্রহ নেই। তুমি এরকম কেন প্রবাল? আর বড় ছেলে হিসেবে সবার কত দায়িত্ব থাকে, বাড়ির বিষয় সম্পত্তি এসব নিয়ে কত সচেতন হয়, আর তুমি, তোমার কোনো হেলদোলই নেই। এই সমস্ত বিষয় কে জানে? না শ্রেয়ার শ্বশুর। তুমি এসব সম্পর্কে কিছু জানতেই পারো না। অবশ্য জানবেই বা কি করে, ঢেঁড়স তো একটা। আমি ঢাঁড়স, তাই না? নিজে কি, নিজে তো ঘটের মতো সেজে সারাদিন বাড়িতে বসে থাকো। শোনো, আমি যদি তোমার মতন ছেলে হতাম না, তাহলে মাসলিনের সব খবর রাখতাম। তোমার তো দেখছি কোনো ইন্টারেস্টই নেই। তা তোমারও তো ইন্টারেস্ট কিছু বুঝতে পারছি না। বাবার ব্যবসা বাবা ভালো বোঝেন, আমাদের থেকে ভালো বোঝে। বা ওনাকে ভাবতে দাও, তুমি ভাবতে চাও না। আমাকে তো ভাবতেই হবে প্রবাল। এখন থেকে যদি না ভাবি তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা না থাকতে পারে, কিন্তু আমার আছে। না না, কি পস্তাতে হবে বুঝতে পারছি না। কি পস্তাতে হবে? বাবার উত্তরাধিকার হিসেবে আলটিমেটলি বাবার ব্যবসাটা দেখবে কে? আমি আর প্রবীর, তাই তো? কাঁচকলা,
তোমাদেরকে না বাবা কানা করিও দেবে না। সব ওই আদরের মেয়ে শ্রেয়া আর রূপমদা, ওরাই দেখবে কায়দা করে হাতিয়ে নিয়েছে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা তো দিতে জানো না, পরে বুঝবে। কি ব্যাপার দাদা, এত তাড়াহুড়ো করে? হ্যাঁ ভালো হয়েছে তুমি এসে গেছো। শোনো না, তুমি একটু এখানে ওয়েট করো। হ্যাঁ আমি যাচ্ছি ফ্যাক্টরিতে, একদম ফাঁকা থাকবে তো অফিসটা, আমি না ফেরা অবধি। ওকে? এক মিনিট। এখন ফ্যাক্টরিতে কি করবেন? কি করবো মানে? না মানে আমি বলছিলাম যে ওখানে গিয়ে তো করার কিছু নেই। কি বলছো করার কিছু নেই? ওরা স্ট্রাইক ডেকেছে না, আমাকে যেতেই হবে। ও আপনি স্ট্রাইকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো কখন উঠে গেছে। উঠে গেছে মানে? কে ওঠালো? আমি মিটিয়ে দিয়েছি। তোমার কথায় ওরা স্ট্রাইক তুলে নিল? আমাকে এতটা আন্ডার এস্টিমেট করবেন না দাদা। বিজনেস প্রবলেম ডিল করার অভিজ্ঞতা আমারও কিছু আছে। না সে ঠিক আছে, আমি আন্ডার এস্টিমেট করছি না, আমি তো অবাক হচ্ছি। মানে এই যে পরিমলবাবু লোকটা, এটা তো খুব একটা সোজা মানুষ নন। ওকে তুমি কী করে এত তাড়াতাড়ি ম্যানেজ করে ফেললে আমি তো বুঝতেই পারছি না। কিন্তু কিছুই নয়, এর থেকেও বড় প্রবলেম আমি সলভ করে দিয়েছি। আসলে কি জানেন তো, ওরা টাকা পয়সা নিয়ে কিছু কথা বলতে চাইছিল, একটু দাবি দেওয়া রয়েছে ওদের, প্রভিডেন্ট ফান্ড, তারপর কিছু ইনসেন্টিভ নিয়ে, সেই সব নিয়ে একটু তেতে আছে। না সেগুলো তো আমি শুনেছি, কিন্তু মানে সমস্ত কিছু তো একটা প্রসিডিওর আছে। ওরা স্ট্রাইক ডাকলো, দুম করে তো তুলে নিতে পারে না, তার জন্য আলোচনার বসা দরকার ছিল। ডোন্ট ওয়ারি দাদা, আমি যা বলার বলে দিয়েছি। ওই পরিমলবাবু আছেন না, ওকে যা বোঝানো বুঝিয়ে দিয়েছি, ওরা স্ট্রাইক তুলে নিচ্ছে। তুমি কথা বলেছো মানে তুমি মানে কি বেসিসে কথাটা বললে? না দাদা, আপনি যেভাবে ভাবছেন ওরকম না। বড় একটা প্রবলেম নীলা তো চট করে কি করে সলভ করে ফেললো? কিভাবে সলভ করলো?